এবার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে হেলাল ভাইকে এবার ফুলে তোলা দিচ্ছেন পৌরত্র ভিত্তিক আপনারা মালা দিতে থাকেন। আমরা বক্তৃতা এবার চলবে। বক্তব্য রাখছেন শরণখোলা উপজেলার আওয়ামী যুবলীগের আহ্বায়ক এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনকে বাংলাদেশ আওয়ামী লীগ যার নির্দেশনায় চলে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শ্রেয়াসমতো শেখ তন্ময় বাগেরহাট শরণখোলা থেকে এক বিশাল র্যালি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আপনারা জনাব শেখ এলামুদ্দিনের সন্তান বঙ্গবন্ধুর দৌহিত্র তন্ময় বাগেরহাট 2 এর প্রার্থী। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি। বন্ধুরা, নিয়ম অনুযায়ী সভাপতি সবার পরে বক্তব্য রাখবেন। একই মঞ্চে দাঁড়িয়ে জনাব ডাক্তার মোজাম্মেল হোসেনের পক্ষে ভোট ভিক্ষা করছে সংগ্রামে উপস্থিতি। বর্তমানে নয়, আগামীতেও কোনো বিভেদ সৃষ্টি করতে দেওয়া হবে না। তুখোর ছাত্র নেতা জননেতা জনাব এস.এম. কামাল হোসেন উপস্থিত আছেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ কামরুজ্জামান টুকু উপস্থিত আছেন। মোরেলগঞ্জের সিনিয়র নেতৃবৃন্দ, আমার পিতৃতুল্য এখানে অনেকেই আছেন। আমি সকলের নাম নিয়ে সময় ক্ষেপণ করতে চাই না। উপস্থিত মোরেলগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, চেয়ারম্যান বৃন্দ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, এই দক্ষিণাঞ্চলের মোরেলগঞ্জ শরণখোলার মানুষ সবসময় নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করে সংগ্রামী জনতা। আজকে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা উন্নয়নের ব্যাপারে আপনাদের কাছে অঙ্গীকারাবদ্ধ আমরা ছিলাম। 2014 সালে নির্বাচনে আপনাদের কাছে আমরা যে অঙ্গীকার করেছিলাম যে আমাদের এই নদীর তীরের বেড়িবাঁধ নির্মাণ, আমরা অঙ্গীকার করেছিলাম রাস্তাঘাট নির্মাণ, আমরা অঙ্গীকার করেছিলাম ওপারের আমাদের সোলমবাড়িয়া টগরা সড়কের কাজ শুরু হয়েছে। আমরা অঙ্গীকার করেছিলাম এই এস.এম. কলেজ সহ শরণখোলা ডিগ্রি কলেজ সহ 4টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য আমরা অঙ্গীকার করেছিলাম। আপনারা জানেন ইতিমধ্যেই 3টি প্রতিষ্ঠান সরকারিকরণ হয়েছে। আমাদের এই পাশেই এসিলা পাইলট স্কুলকে আমরা জাতীয়করণ করতে পারি নাই। আজকের মাননীয় প্রধান অতিথির কাছে আমাদের দাবি থাকবে আগামী দিনে এই মোরেলগঞ্জ শরণখোলায় আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, বিশেষ করে আমাদের এই যে মোরেলগঞ্জ পানগুছি নদীতে ব্রিজ নির্মাণের এটি প্রক্রিয়াধীন রয়েছে। আজকে আপনারা জানেন যে আমাদের এই সেলিমাবাদ থানা নির্মাণের আমরা বিগত 5 বছরে 2 বার আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম এবং সেটিও কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। সংগ্রামী বন্ধুরা, আজকে এই মোরেলগঞ্জ শরণখোলায় আপনারা জানেন যে প্রায় কয়েকশো কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। গত 1 বছরে আমরা জানি যে এই উপজেলায় শুধু 60টির মতো প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন অনুমোদন হয়েছে। শুধু এই 1 বছরে এই মোরেলগঞ্জ শরণখোলায় 26টির মতো মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মিত হয়েছে। এই ধরনের বহু উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে। আগামী দিনে আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। পানগুছি নদীর ভাঙন এবং এই যে গাবতলা সহ পানগুছি নদীর ভাঙনের জন্য আমাদের প্রোটেক্টিভ ওয়াল এবং বিষখালী নদী খননের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। সংগ্রামী বন্ধুরা, শুধু তাই নয়, আজকে আপনারা আমাদের এই পৌরসভায় মেয়র বারবার ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন। এই পৌরসভায়ও আজকে আমাদের এখানে
কোস্টাল এনভায়রনমেন্ট এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের মাধ্যমে প্রায় 100 কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা জানি যে এখানে অনেকেই আমরা মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু আমাদের সকলের মার্কা কিন্তু একটাই, নৌকা মার্কার আমরা সবাই প্রার্থী ছিলাম। অতএব আগামী 30 তারিখের নির্বাচনে আপনারা সবাই নৌকা মার্কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, আপনাদের বন্ধু হিসেবে এই মরেলগঞ্জ শরণখোলার মানুষের পাশে থাকবো, সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, জননেত্রী শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। আসছেন আমাদের সেই শ্রদ্ধেয় হিলাল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে মনোনয়ন